গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে। তা রান্নাঘরে আজকে কি হচ্ছে সেটাই দেখাচ্ছি তোমাদের। প্রতিদিনই তো মাখার রেসিপি তোমাদের দেখাই, আজকে ভাবলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে আসি, দেখি রান্নাঘরে কি হচ্ছে। আজকে কি হচ্ছে রান্নাঘরে? রান্নাঘরে আজ ফুড চাটনি হচ্ছে। ফুড চাটনি। দেখি ফুড চাটনিতে কি কি দিয়েছে। ও বাবা, এই আঙুর ফল দেওয়া হবে চাটনিতে? আঙুর ফল আছে, খেজুর আছে, কিশমিশ আছে, কাজু বাদাম, টমেটো। তো আইটেম দেখেই মনে হচ্ছে ফাটাফাটি চাটনি হবে। তা চলো বন্ধুরা, রেসিপিটা দেখি কেমন করে চাটনি করছে। চাটনির মধ্যে এত কিছু দেয়া হবে। আঙুর ফল রয়েছে, এগুলো কিশমিশ রয়েছে, খেজুর রয়েছে, আবার কাজু বাদাম রয়েছে, আর যেটা না হলে একদম জমবেই না, এটা হচ্ছে দেশি টমেটো, একদম লাল লাল কালারের দেশি টমেটো। থালার মধ্যে সব কিছুই কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এবার চাটনিটা তৈরি করা হবে, সেই ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে। একটি বাটির মধ্যে চিনি রাখা আছে, কড়াইটা গরম বসানো হয়েছে। একটু রিফাইন অয়েল দেওয়া হলো, অল্প নামমাত্র। সোমবারে পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এবার ফুটগুলো কড়াইতে দেওয়া হচ্ছে। টমেটো, প্রথমে টমেটোই দেওয়া হলো কড়াই, টমেটোগুলো দেওয়া হলো। পরিমাণ মতো একটু লবণ দেওয়া হলো। টমেটোগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। একটু দিয়ে হলুদ দেওয়া হলো, হলুদ দিয়ে ভালো করে নাড়ানো হচ্ছে। দমে রাখার জন্য কিছুক্ষণ ঢেকে দেওয়া হলো ঢাকনা দিয়ে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পরিমাণ মতো চিনি ঢেলে দেওয়া হচ্ছে। চিনিটা ঢেলে এবার নাড়িয়ে নেওয়া হচ্ছে একটু টমেটোগুলো। খুব সুন্দর ফুড চাটনিটা তৈরি হচ্ছে। এবার চিনিগুলো একটু গলে গেলেই ফুডগুলো সব দেওয়া হবে। এবার ফলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো সিদ্ধ হয়ে গেছে, আঙুর ফল দিয়ে দেওয়া হলো। এবার কিশমিশগুলো দেওয়া হলো, সব ফলগুলোই এক এক করে দেওয়া হচ্ছে। খেজুরগুলো দিয়ে দেওয়া হলো, এবার কাজু বাদামগুলো দেওয়া হচ্ছে। দারুণ টেস্ট একটা চাটনি তৈরি হচ্ছে। এই রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমার তো দেখেই জিভে জল চলে এসছে। ও তো ফাটাফাটি লাগছে দেখতে সত্যি। শুভ দুপুরটা এই ফুড চাটনি দিয়ে একবারে জমে যাবে বন্ধুরা। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। আমাদের এই রান্নাঘরে মাঝে মাঝে এই চাটনিটা হয়, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এবার 1 চামচ ভাজা মশলা দেওয়া হবে। ধনে, জিরে, মৌরি সব কিছু মিশ্রণে ঘরেই তৈরি করা হয়েছে ভাজা মশলাটা। এবার চাটনিটা প্রায় হয়ে এসছে। এখন এই মশলাটা, এটা নামানোর আগে দিয়ে দেওয়া হবে এই মশলা গুঁড়োটা। সেন্ট বেরিয়ে গেছে মশলাটা, দারুণ দারুণ জমে যাবে একবারে। আমার তো জিভে জল চলে এসছে দেখেই। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলা হচ্ছে।
ঠান্ডা হলেই সার্ভ করা হবে। দুর্দান্ত একটা রেসিপি ফুড চাটনি তৈরি হয়ে গেছে। এখন তো গরমটা খাওয়া যাবে না, ঠান্ডা হলে খেতে হবে। ঠান্ডা হলে খেতে হবে। তাই খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এই চাটনি তৈরি হয়ে গেছে, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।